সম্পর্কে তো সবাই জানে। হুজুরের মেজাজটা যারা হুজুরের কাছে পড়েছে কখনো কেউ ভুলবে না। আল্লাহ রলি ছিলেন, হুজুর সাথে একান্তে বসে অনেক কথাবার্তা বলার ফাঁকে হুজুর অনেক কথা বলে ফেলতেন, যেগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আর হুজুর যে আল্লাহ রলি ছিলেন কোনো সন্দেহ। হুজুরের হেফখানার জীবনে হুজুর প্রথম যখন হেফখানা শিক্ষকতা করছেন, অনেকে ইতিহাস জানে। আল্লাহ রসুল হুজুরের গদিতে বসা ছিলেন, দুই পাশে দুই সাহাবা বলছেন যে তেলাওয়াত করো, তেলাওয়াত করছেন। অনেক মাইক অনেক ঘরের লাগানো আছে। হুজুরের গল্প আমার সাথে করছেন, তাই বললাম হুজুরের তো দাবির কি? বলছি যত ঘরে সব ছাত্র। হুজুর যে আসলে রওজা আধার থেকে হুজুরের সাথে আমার সম্পর্ক ছিলেন, এটা অনেকেই বুঝতো না, অনেকেই জানতো না। যারা একান্তে বসে হুজুরের সঙ্গে কথাবার্তা বলতেন, অনেকে এগুলো উপলব্ধি করতে পারতো। আমার সাথে আমি তো হুজুরের পাশেই বসতাম, দীর্ঘ বছর তো এখানেই বসেছি। হুজুরের সঙ্গে অনেক কথাবার্তা বলার ফাঁকে হুজুর অনেক কথা বলে ফেলতেন, বলে আবার বলতেন হায় বলে ফেলছি, আফসোস করতেন। তখন বুঝতাম এমন একজন মানুষের হাতে যারা ঘুরছে, এমন মানুষ গড়েছে, এই সমস্ত মানুষগুলো ভালো হবে ইনশাআল্লাহ। সহবত যাদের পেয়েছে সেই সহবতের কিছু অংশীদার তো হবে। হুজুরের মেজাজের সঙ্গে তো কারো মেজাজের মিল না। কেউ দেখছেন হুজুরের মেজাজের সাথে কারো মেজাজ এরকম? আমি হেফখানা জগতে কারো হাতে কারো এরকম মেজাজের সাথে মিলে না। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে আগেই উঠে ট্যাক্সের মধ্যে বাইরে দেখ সমস্যা, একবার ডাকতেন, দুইবার ব্যাগ নিয়ে উঠে পিটাই দেন। কেন? কি দরকার ছিল? কিন্তু লক্ষ্য করছি যেটা, সেটা হলো নির্ঘাত এই ছেলেটাকে মানুষ করার জন্য হুজুরের ভিতর থেকে, অন্তর থেকে হুজুরের কাজ করতেন। অসুস্থ থাকলো এরকম করতেন। এই যে মেজাজ, এই মেজাজে যেসব ছেলেরা বসছে, এরা এই দেশের আল্লাহর ওলি হবে। এরা এরকম নিঃস্বার্থে হাফেজ বানাবে, বানাবে না? বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক কথা আছে স্মরণীয়, যেসব কথাগুলো বলতে গেলে বুক ফেটে যায়। এসব মানুষগুলো যদি দুনিয়াতে থাকতেন, কত হাফেজ করত, কত পরিবর্তন হইতো। এখনকার বর্তমানে হেফখানার শাসন বারণ আছে? কি বলেন আছে? নাই, নাই। একটা ছেলেকে যদি একটা থাপ্পড় দিয়ে গার্জিয়ান আইসা জবাবদেহি করে, কেন আমার ছেলেকে হাত দেয়া হলো? বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি হুজুরের জীবদ্দশায় যত শাসন করেছেন, কখনো প্রতিবাদ শুনেছেন?